আমরা যারা নতুন ইউটিউবের চ্যানেল খুলি, নতুন কাজ করি, তখন আমরা যখন আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করি ১০ থেকে ২০টা ৩০টা ভিডিও হয়ে যাওয়ার পরেই আমরা কিন্তু অনেকেই ডিপ্রেশনে চলে যাই যে আমাদের ভিডিওতে কেন ভিউজ আসছে না, আমাদের ভিডিওতে কেন ভাইরাল হচ্ছে না, আমাদের চ্যানেলটা কেন গ্রো করছে না, আমাদের চ্যানেলটা কিভাবে কেন সাবস্ক্রাইবার বাড়ছে না। সো এই যে বিষয়টা এটা নিয়ে কিন্তু আমরা অনেক কনফিউশন থাকি এবং অনেক ডিপ্রেশনে চলে যাই। সবার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বেশি, সবার ভিউজ আসে বেশি। কিন্তু আমাদের কেন ভিউজ আসে না? আমাদের কেন সাবস্ক্রাইবার গেইন হয় না? সো এইটা ভেবে কিন্তু আমরা কি করি? আমরা ইলিগাল ওয়েতে চলে যাই। তো সেগুলো কিরকম? সেগুলো হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। তো আমরা নিজের ভিডিও নিজে দেখি কেন? আমরা ভাবি যে আমাদের চ্যানেলটায় ঢুকি আমরা যদি নিজের ভিডিও নিজে বারবার দেখি তাহলে আমাদের ভিউজও বাড়ছে এবং আমাদের কিন্তু ওয়াচ টাইমও বাড়ছে। সো এর জন্য আমরা কি করি? নিজের ভিডিও বারবার নিজের মোবাইল দিয়ে দেখি, আবার ফ্যামিলি মেম্বারসদের মোবাইল দিয়ে বারবার সেই ভিডিওগুলো দেখি। এটা দেখার পর কি হয়? আমরা এই ওয়েটা তো গেল। এরপর আমরা কি করি? আবারও আমরা একটু বুদ্ধি খাটাই। বুদ্ধি খাটিয়ে কি করি? আমরা অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট খুলি। তো জিমেইল অ্যাকাউন্টগুলো খুলে আমরা সাইন ইন করে আমাদের সেই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমরা আমাদের চ্যানেলের মধ্যে ভিউজ দেই। সো এতে করে আমরা কি মনে করি? মাল্টিপল জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমরা ভিউজ দিচ্ছি। হয়তো ইউটিউব এগুলো বুঝবে না। এরপর আমরা কি করি? ফ্যামিলি মেম্বারসদের কাছ থেকে মোবাইলগুলো নিয়ে আমাদের চ্যানেলে গিয়ে ঢুকে আমরা কি করি? ভিউজগুলো বেশি ভিউজ দেই, বেশি ভিডিওগুলো দেখি। সো এই যে আমরা ভুলগুলো করছি, এই ভুলগুলো কিন্তু খুবই মারাত্মক একটা ভুল। কারণ ইউটিউব কিন্তু অতটাও বোকা না যে আপনি মাল্টিপল জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনার চ্যানেলের মধ্যে ঢুকে ভিডিও দেখবেন এবং তারা বুঝবে না। এবং আপনি ফ্যামিলি মেম্বারসদের মোবাইল দিয়ে আপনি ভিডিওগুলো আপনার বারবার দেখবেন, এগুলো বুঝবে না। অবশ্যই ইউটিউব কিন্তু এগুলো ডিটেক্ট করে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ফ্রিজ করে দেবে এবং একসময় দেখবেন যে আপনার চ্যানেলটা কিন্তু খুবই বাজে অবস্থা হয়ে গেছে। এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে লো ভিডিও প্লেব্যাক। তো সেটা আবার কি? তো লো ভিডিও প্লেব্যাকটা হচ্ছে আপনি যখন বারবার একই ভিডিও আপনি নিজের মোবাইল দিয়ে বা ফ্যামিলি মেম্বারদের মোবাইল দিয়ে বা মাল্টিপল জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনার চ্যানেলের মধ্যে ঢুকে আপনি যখন বারবার আপনার ভিডিও নিজেই দেখবেন, আপনার চ্যানেলের মধ্যে যে বাজে একটা ইফেক্ট পড়বে সেটা হচ্ছে লো ভিডিও প্লেব্যাক। তো লো ভিডিও প্লেব্যাকটা হচ্ছে এমন একটা অবস্থা যেটা আপনি মনে করেন যে আপনার ১০টা ১৫টা ভিডিও চ্যানেলের মধ্যে রয়েছে। তো সেই ভিডিওগুলোর উপর আপনি এই বাজে ইফেক্টটা ফেলেছেন যে নিজের ভিডিও বারবার দেখেছেন। এরপর আপনি নেক্সট কোনো ভিডিও যখন আপলোড করবেন তখন সেই ভিডিওতে কিন্তু ইমপ্রেশন কম দিবে। ইমপ্রেশন বলতে আমরা অনেকেই জানি যে ইউটিউব যে ভিডিওটা প্রচার করে অডিয়েন্সদের কাছে বা পাবলিকের কাছে প্রচার করে এটা হচ্ছে ইমপ্রেশন। তো আমরা যখন তখন সেই ভিডিও আপলোড করব তখন কিন্তু সেই ভিডিওতে কিন্তু ইমপ্রেশন কম দেবে, ভিডিও কিন্তু বুস্ট করবে না। তো এর জন্য কিন্তু আমার চ্যানেলটা কিন্তু ভিউজও আসবে না এবং আস্তে কিন্তু চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে। এটাই হচ্ছে আপনার লো ভিডিও প্লেব্যাক। আপনি যদি বারবার নিজের ভিডিও নিজেই দেখেন তাহলে এই সমস্যায় আপনি পড়বেন। দেখবেন যে আপনার চ্যানেলটা কিন্তু একদম ফ্রিজ হয়ে গেছে। কোনো প্রকার ভিউজ নেই, কোনো প্রকার এনগেজমেন্ট নেই, কোনো প্রকার কিচ্ছু নেই। এটাই হচ্ছে আপনার এই যে পানিশমেন্টটা, এটা হচ্ছে পানিশমেন্ট। আপনি যদি নিজের ভিডিও নিজে বারবার দেখেন এবং ইভেন আপনি যদি ফ্যামিলি মেম্বারসদের মোবাইল দিয়ে দেখেন, আপনার বাড়িতে হয়তো অবশ্যই রাউটার রয়েছে। রাউটার যদি অনেকগুলো ফোন কানেক্ট থাকে, তাহলে আপনি একই রাউটার থেকে অনেকগুলো ফোন কানেক্ট করে আপনার ভিডিও বারবার দেখছেন। সো এই যে রাউটারের যে একটা আইপি অ্যাড্রেস রয়েছে, আইপি অ্যাড্রেসটা কিন্তু সব ফোনেরই কিন্তু সেম রয়েছে। সো এটাই কিন্তু ডিটেক্ট করবে ইউটিউব এবং বুঝবে যে আপনার একই আইপি থেকে কিন্তু আপনার অনেকগুলো ডিভাইস কানেক্ট করা রয়েছে এবং সেখান থেকে আপনার চ্যানেলের মধ্যে ভিউজ বারবার দেওয়া হচ্ছে। এটাই কিন্তু আপনার ইলিগাল একটা অ্যাক্টিভিটি আপনার চ্যানেলের মধ্যে হচ্ছে। সো এর জন্যই কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু আস্তে ফ্রিজ হয়ে যাবে। সো অবশ্যই এই অবস্থা থেকে আপনার কিন্তু বুঝতে হবে যে নতুন অবস্থায় কখনোই কিন্তু আপনার ডিপ্রেশন চলে যাওয়া যাবে না, কোনো প্রকার আতঙ্কিত হওয়া যাবে না এবং আপনার কোনো প্রকার স্প্যাম করা যাবে না। আপনি যে বারবার আপনার মোবাইল দিয়ে আপনার ফ্যামিলি মেম্বারদের মোবাইল দিয়ে মাল্টিপল জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি যে বারবার আপনার ভিডিওগুলো দেখছেন এটা কি হচ্ছে জানেন? এটা হচ্ছে স্প্যাম করা। ইউটিউবে কিন্তু এটা লিগ্যাল বলে দিয়েছে যে এটা কিন্তু একটা স্প্যাম অ্যাক্টিভিটি অন ইওর চ্যানেল। মানে আপনার চ্যানেলের মধ্যে এটা কিন্তু একটা স্প্যাম। যেরকম আমরা করি হচ্ছে অন্যের ভিডিওর নিচে কমেন্ট করি, আমরা একে অপরকে সাপোর্ট করি, কোথায় গেলে নতুনরা তো ওইরকম স্প্যাম কমেন্টের মতোই কিন্তু এরকম আবার একটা স্প্যাম অ্যাক্টিভিটি আপনার চ্যানেলের মধ্যে। সো অবশ্যই নিজের ভিডিও নিজে দেখা থেকে বিরত থাকবেন, তাহলে আপনার চ্যানেলটা সবসময় সুরক্ষিত থাকবে এবং সবসময় হেলদি থাকবে। আর একটা হেলদি চ্যানেল কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি কিন্তু র্যাঙ্ক করে। আপনাকে ইউটিউবে কাজ করলে অবশ্যই এখানে ধৈর্য রাখতে হবে, কোনো প্রকার মাথা গরম করা যাবে না। সাবস্ক্রাইবার গেইন হচ্ছে না, ভিউজ আসছে না, আপনাকে জাস্ট রেগুলার ভিডিও আপলোড করতে হবে। কোনো প্রকার
বাজে কোনো অ্যাক্টিভিটি করা যাবে না। সো অবশ্যই নিজের ভিডিও নিজে দেখা থেকে বিরত থাকবেন। আজকের ভিডিওটা এই বিষয়ে কথা বলার ছিল। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে থিঙ্ক অ্যাডভান্স টেক চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।